নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ভেজ আলু পকোড়া। এই পকোড়াটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো এখানে আলু, পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি। আর এদিকে একটা প্লেট নিয়েছি, তাতে এক বাটি ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জলটা দিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একবারে পুরো জলটা দেবো না। দেখো একটা সফট ডো তৈরি হয়ে গেছে। ময়দাটাকে ঢেকে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, হাফ চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেটা কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা 4-5টা কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে সাথে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দেবো। এখানে হাফ চামচ করে আমি সব মশলা দিয়েছি। জিরে দিয়েছি হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ, সাথে হলুদ হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যে আলুটা দেখিয়েছিলাম সেটা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি, আলুটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আর সব ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর 2 মিনিটের মতন এইভাবে সবজির সঙ্গে রান্না করে নিতে হবে। স্বাদের জন্য সবশেষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রেখেছিলাম, তার ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখো ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। আর হাতের সাহায্যে গোল করে 4টে লেচি কেটে নেব আমি একটা ছুরির সাহায্যে। এই পকোড়াটা বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। সন্ধেবেলায় চা বা কফির সঙ্গে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবে। দেখো 4টে লেচি আমার হয়ে গেছে। এটা আমি শুকনো ময়দা দিয়ে বেলবো না, এটা তেল দিয়ে বেলে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবার একটু বড় করে বেলে নেব। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না, একদম রুটির আকারে করব। আর রুটির সাইজের থেকে একটু বড় করব। এবার ওই পুরটা নিয়ে নিলাম, চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে আমি ছড়িয়ে দিলাম। আর এবার এক সাইড থেকে এরকম রোলের মতন পেঁচিয়ে নিচ্ছি। দেখো পুরোটা এই সাইড থেকে একটু ধরে এই পাশে চেপে দিলাম। এখানে দেখো রোলের আকারে আমি পুরোটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে একটু হাত দিয়ে 2 সাইডটা চেপে চেপে আটকে দিচ্ছি, যাতে পুরটা না বের হয় সাইড থেকে। আর উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আর পুরোটা হাত দিয়ে এইভাবে গড়িয়ে গড়িয়ে একটু চারিদিকে ভেতরের পুরটা ছড়িয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু টেনে লম্বা করে নিলাম। এইভাবে এবার একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। এখানে দেখো এক এক পিস করে আমি কেটে নিচ্ছি। খুব বড় করব না, মাঝারি সাইজের পিসগুলো করেছি। এখানে সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেলো। একটা রুটি দিয়ে আমার 7 পিস হয়েছে। সবগুলো আলাদা করে সরিয়ে সরিয়ে রাখছি। আর এখানে একটা বাটি নিচ্ছি, তাতে বড় সাইজের চামচের 1 চামচ ময়দা দিলাম। আর অল্প অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব। এখানে এই পাতলা ডোটা খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না, যাতে একটু এটার পরে আমি লাগালে এটা ধরে রাখতে পারে। দেখো আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর ময়দার ডোয়ে একটা করে টুকরো আমি চুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। ওই একইভাবে সবগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি। আর এক পিঠ দেখো হালকা কালার ধরে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেজ আলু পকোড়া। বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।